অনেক অনেক দিন আগের কথা। এক দেশে এক রাজা ছিলেন। তার ছিল বিশাল বড় সাম্রাজ্য। দেশের মানুষ অনেক সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু হঠাৎ একদিন রাজার মাথায় এলো অদ্ভুত এক ভাবনা। রাজা ঠিক করলেন ভূত ধরবেন। যেই ভাবা সেই কাজ। মন্ত্রীকে ডেকে সঙ্গে সঙ্গে হুকুম দিলেন, এই মন্ত্রী, রাজ্য থেকে একটা ভূত ধরে আমার সামনে হাজির করো। রাজার কথা শুনে মন্ত্রী থতমত খেয়ে গেল। কি বলবে ভেবে না পেয়ে আমতা আমতা করে বলল, না মানে মহারাজা, ভূত বলে তো কিছু নেই। তোমায় কে বললো ভূত বলে কিছু নেই? মহারাজ, মানে সবাই তো এটাই জানে। সবাই কিভাবে জানলো? কোথা থেকে জানলো? মন্ত্রী, তোমাকে ভূত ধরে আনতে হবে, নয়তো উপযুক্ত প্রমাণ পেশ করতে হবে যে ভূত নেই, না হলে তোমার গর্দান যাবে। কোন দুঃখে এই চাকরি নিয়েছিলাম। সেটা ভেবে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বাড়ির পথ ধরল মন্ত্রী। তবে হাল ছাড়ল না। হাল ছাড়বেই বা কি করে? হাল ছাড়লে যে প্রাণ যাবে। রাজা ঢোল পিটিয়ে ঘোষণা দিয়েছেন যে ভূত ধরে আনবে তার জন্য বিরাট পুরস্কার। সভাসদেরা গভীর আলোচনায় বসল। ভূতের আশায় নদী ছেড়ে গাছে গাছে জাল ফেলতে লাগলো জেলেরা। মোটামুটি একটা শোরগোল চারপাশে। এইদিকে রাজপ্রাসাদের পেছনের তেঁতুল গাছে যে পেতনি তার নাতিকে নিয়ে থাকতো, সে এসব দেখে বেশ চিন্তায় পড়ল। এটা মন্ত্রী যা শুরু করেছে, ধরা পড়ে গেলে তো সর্বনাশ। তার উপর থাকি রাজপ্রাসাদের মাথার ওপর, ধরা পড়তে কতক্ষণ। ওরা কিভাবে ভূত ধরার চেষ্টা করছে জানো না? জাল দিয়ে। ভূত কি তাকে মাছ নাকি? পেতনির দুশ্চিন্তা তবু গেল না, তাই এক ফন্দি আঁটল বুড়ি পেতনি। সে ঠিক করলো গভীর রাতে রাজার কাছে যাবে। তার চেহারা যদিও অনেক সুন্দর, কিন্তু কেন জানি মানুষ তাকে দেখে ভয় পায়। রাজাও নিশ্চয়ই পাবেন। তখন একটু হুমকি ধুমকি দিলে রাজা ভয়েই এই উপদ্রব বন্ধ করবেন। যেই ভাবা সেই কাজ। সেদিন বেশ রাতে রাজপ্রাসাদে হানা দিল পেতনি। তার বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পায় না আজকাল, তাই ভুল করে রাজার ঘরে না ঢুকে পড়ল ছোট্ট রাজপুত্রের ঘরে। ঢুকেই খ্যাক খ্যাক করে হাসি শুরু করলো সে। রাজপুত্র খাটের এক কোণে বসেছিল। চমকে দাঁড়িয়ে ভালো করে পেতনিকে দেখে অবাক গলায় বলল, তুমি কে? কি চাও? এটা রাজার ঘর না? উনি কোথায়? না, এটা আমার ঘর। আমি রাজার ছেলে। ও আচ্ছা আচ্ছা। কি করা উচিত বুঝতে না পেরে পেতনি ভাবল জানালা দিয়ে সটকে পড়বে নাকি এই পিচ্চিটাকেই ভয় দেখাবে। ফিরে যাওয়ার মানে হয় না। আবারও খ্যা খ্যা করে হাসি শুরু করলো সে। রাজপুত্র অবাক গলায় বলল, হাসছো কেন? আমাকে দেখে কি হাসি পাচ্ছে? তুমি কে? আমি ওই আর কি, পেতনি। এখানে আসলে কিভাবে? উড়ে এসেছি। উড়ে এসেছো? তুমি উঠতে পারো? পারবো না কেন? সব ভূতেরাই উঠতে পারে। তুমি কোথায় থাকো? এতদিন তো দেখিনি। হঠাৎ ওড়াউড়ি শুরু করলে যে? এতদিন তো দেখা দেইনি, তাই দেখনি। আমি থাকি ওই পেছনে তেঁতুল গাছটায়। তুমি কি আমাকে উড়তে শেখাবে? এ তো উঠতে শেখানো যায় না, ওটা আপনা আপনি শিখে ফেলতে হয়। মানুষের গম্য না ও। যাই হোক, আমি যাচ্ছি। সময়টা নষ্ট হলো। তোমার বাবাকে বলবে ওই ভূত ধরাধরি চেষ্টা বন্ধ রাখতে। বলবে তুমি ভূত দেখেছো, ভয় পেয়েছো। ভূত মানুষ পেলে চিবিয়ে খায়, তাই ভূত ধরার দরকার নেই, বুঝেছো? তোমার যা চলবে না, উঠতে শেখাতে হবে। মানুষ উঠতে পারে না, শেখাবো কিভাবে? না, হবে না। যদি আমাকে উঠতে না শেখাও, তাহলে কিন্তু বাবাকে বলে তেঁতুল গাছে জাল ফেলবো। এ তো মহাদরিবার ছেলে, তোর ভয়টার কিছু নেই। রাজপুত্র আর পেতনি যখন তুমুল ঝগড়ায় ব্যস্ত, তখন রানী দুধের গ্লাস হাতে রাজপুত্রের ঘরে ঢুকলেন। রাজপুত্র আর পেতনি রানীর দিকে তাকালো। রানীও তাকালেন তাদের দিকে। ঠিক 2 সেকেন্ড নীরবতার পর চিৎকার দিয়ে হাত থেকে গ্লাস ফেলে দিলেন রানী। অবস্থা দেখে জানালা দিয়ে পালালো পেতনি। রাজপুত্র হতভম্ব, রানী অজ্ঞান।
কিছুক্ষণ পর একটু সুস্থ হয়ে উঠলে রেগেমেগে রাজার কাছে গেলেন তিনি। ভূত পেতনির এই উপদ্রবের জন্য যে রাজার বোকাময়ী দায়ী সেই ব্যাপারে তাঁর কোনো সন্দেহ নেই। রাজপুত্রকেও ডাকা হলো। রানী আর রাজপুত্রের কথা শুনে রাজা তৎক্ষণাৎ মন্ত্রীকে ডেকে অভিযান বন্ধ করার নির্দেশ দিলেন। বিনা দোষে ভূত পেতনির হাতে বেঘরে প্রাণ দেওয়ার দরকার কি? রানীর মুখে পেতনির ভয়াবহ বর্ণনা শুনে তার ভূত দেখার শখ মিটে গেছে। ওদিকে দ্রুত তেঁতুল গাছে পৌঁছেই তড়িঘড়ি করে তল্পিতল্পা গুছিয়ে নাতিকে নিয়ে পালালো পেতনি। এখানে আর না, রানীকে ভয় দেখিয়েছে সে, এখন নিশ্চয়ই রাজা রেগেমেগে সব ভূতকে পাকড়াও করবেন, তার চেয়ে পালানোই ভালো। বুড়ি পেতনি তার নাতিকে নিয়ে পাশের রাজ্যের নদীর ধারের এক অশ্বত্থ গাছে আস্তানা গাড়ল। রাজার পাগলামি শেষ হওয়ায় মন্ত্রীও বাঁচল। এরপর থেকে সেই রাজ্যের রাজারানী, ভূত সমাজ, মানব সমাজ সবাই যে যার মতো সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।